চলে গেছে অন্য প্রসঙ্গে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনাকে কি সম্মান দান করেছি। কাফের বেদিনেরা চেয়েছিল আপনাকে অসম্মানী করার জন্য, আপনার সম্মান বিলুপ্ত করে দেওয়ার জন্য, অথচ আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, না এরা পারবে না, এরা সফল হতে পারবে না, আমি আল্লাহ আপনাকে সম্মান দান করব। কিভাবে? আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, মুসলমানদের ইবাদত, আবশ্যকীয় ফরজ ইবাদতগুলোর মাধ্যমে, যেমন আজানের মাধ্যমে, ইকামাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, খুতবার মাধ্যমে, বয়ানের মাধ্যমে, হজের মাধ্যমে যে ইবাদতগুলো করবে, বলেন তো কোনো একটা ইবাদত এমন আছে কি যেই ইবাদতটা আল্লাহর ইবাদত করার পাশাপাশি রসুলের তরিকা অনুযায়ী করবে না? রসুলের তরিকা অনুযায়ী যদি না করে এমন কোন ইবাদত আছে যে এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে? নাই তো। তো একটা দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজের মধ্যে নিলেন, নেওয়ার পরে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন, যে কথাটাকে বলতেছিলাম, নবীজিকে কেন ইমামুল মুরসালিন বলা হয়? সমগ্র পৃথিবীর মানুষের ইমাম, সমস্ত আম্বিয়া কেরামগণের ইমাম। নবীজি তো আসছেন আখিরি জামানায়, শেষ জামানায়, উনি তো সবার ইমামতি হওয়ার যোগ্যতা রাখে না। আমি আপনার ইমামতি করলেন, আমি আপনার ইমাম। আমি ইমামতি যদি জিন্দিগিতে কোনোদিন বালিজুরি মসজিদে আইসা না করাই, তাহলে বলেন তো আমি কে বালিজুরির ইমাম দাবি করা আমার পক্ষে এটা ন্যায্য হবে? কথা বলেন না কেন? এটা কি সঠিক হবে? না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উনি ইমামতি কারো করেন নাই, আম্বিয়া কেরাম সমস্ত মানুষের ইমামতি তো করেন নাই। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইমামুল মুরসালিন, কেন তিনি বলতেছেন সমস্ত দুনিয়ার মানুষের ইমাম? এর একটা রহস্য হলো এই, মীমাংসা হলো এটাই। আল্লাহ তাআলা মেরাজের মধ্যে যখন নিলেন, নেওয়ার পরে বাইতুল মুকাদ্দাস, ওই যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ তাআলা আপনাকে ভ্রমণ করাইলাম। এই যে ভ্রমণটুকুকে করা হয়, এটাকে বলা হয় কি? মেরাজ। এই যে ভ্রমণটুকু করানো হলো মেরাজ, আল্লাহর সঙ্গে ফেস টু ফেস সরাসরি এইভাবে বসা পয়গম্বর এবং আল্লাহ তাআলা নিজে কথা বললেন। এর আগে একটা দোয়া করছিল আম্বিয়া কেরামগণ। আমরা কোন নবী পাইছি এটা তো আমি জানি না, কোন নবী পাইছি এটা তো আমি জানি না। আজকে যুবক ভাই, আপনি সিনেমা নিয়ে ব্যস্ত, আপনি জুয়ার আড্ডা নিয়ে ব্যস্ত, মদের আড্ডা নিয়ে ব্যস্ত, নেশার আড্ডা নিয়ে ব্যস্ত। আপনি জানেন না সমগ্র দুনিয়ার নেশার আড্ডা যদি একত্রিত করা হয়, সমগ্র দুনিয়ার জুয়ার আড্ডা যদি একত্রিত করা হয়, সমগ্র দুনিয়ার উলঙ্গ নর্তকীদেরকে যদি একত্রিত করে আপনি দেখার পরে যতটুকু তৃপ্তি পাবেন, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর কসমকে বলতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের একাংশ যদি আপনি মানেন এবং একাংশকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করে নেন, আল্লাহর কসম করে বলতে পারি সব কিছুর চাইতে দিলের মধ্যে তৃপ্তি আল্লাহ তাআলা আপনাকে বেশি দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং সুরত এগুলোকে আমরা পড়িও না, জানিও না, বুঝিও না। জানি তো শুধু যে মুহাম্মদ একজন নবী, বাস এতটুকুই এনাফ। জানি যে আল্লাহর কোরআন একটা কিতাব, বাস এতটুকুই এনাফ। এটা নিয়ে আপনি অ্যানালাইসিস করেন না, এটা নিয়ে আপনি গবেষণা করেন না, এটা নিয়ে আপনার কোনো মাথা কামান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন নবীর উম্মত বানাইলেন আপনাকে আমাকে জানেন? আর আপনি দৌড়েন এখন সিনেমার পিছনে, আপনি দৌড়েন অন্য নেশায় পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? সমগ্র দুনিয়ার 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বিয়া কেরামগণ দোয়া করলেন রব্বুল আলামিনের দরবারে, আয় আল্লাহ, আমাদের একটা ফরিয়াদ, আখির জামানার নবী মুহাম্মদ সম্পর্কে তুমি অনেক প্রশংসা করেছো, অনেক কিছু তুমি বলেছো, অনেক কিছু তুমি সেই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে, বাইন্ডিং করে, গাইডলাইন করে উম্মতে মুহাম্মাদের উপর অবতীর্ণ করে দিয়েছো। আল্লাহ, জান্নাতের দরজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তোমার নামের সঙ্গে ওই নামটাও দেখেছি, কিন্তু ব্যক্তিটাকে তো দেখা সম্ভব হয় নাই, কারণ ব্যক্তি আমাদের পরে আসার কারণে ওনার সঙ্গে মোলাকাত তথা সাক্ষাৎ আমাদের হয় নাই। আল্লাহ, আমাদের একটা ফরিয়াদ, একটা দাবি, অন্তত একবার হলেও জান্নাতের ভিতরে অথবা জান্নাতের বাহিরে যেখানেই হোক না কেন, জীবনে অন্তত কার দাবি? আপনার আমার বসিরউদ্দিন আর সলিমউদ্দিন মার্কা মানুষের দাবি নয়। আম্বিয়া কেরামগণ যেমন আদম আলাইহিস সালাতু ওয়াসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এইভাবে ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম, এইভাবে সমস্ত বড় বড় আম্বিয়া কেরামগণ দোয়া করলেন, মালিক একবার মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ও মিয়া, সাধারণ নবী তো আমি পাই নাই। নবীরা দোয়া করেন নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আর আমি দোয়া করি সিনেমা হলে দৌড়ানোর জন্য। লজ্জাও তো লজ্জা পায়, শরমেও শরম পায় আপনার
ব্যবহার দেখে, কষ্ট নেওয়ার কিচ্ছু নাই, লজ্জা পায় আপনার কালচার দেখে। এগুলো থেকে ফিরে আসেন, সময় আছে, কোনো শান্তি নাই এটার মধ্যে। দেখেন না আপনি হাজারবার দৌড়াইয়া, কোনো লাভ নাই। দেখছি দুনিয়া, বহু দেখছি, বহু মানুষ দেখছি এতটুকু বয়সের ভিতরে, বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ, বহু চোর ডাকাতের সঙ্গেও সাক্ষাৎ, জিনাকুর মক্কুরের সঙ্গেও সাক্ষাৎ। এখন কান্দে, আহাজারি করে, রুনাজারি করে, হায়রে জিন্দিগি কই চালাইলাম, কি করলাম, তামাম জিন্দিগি তো বরবাদ করে দিয়েছি। নাই, কিচ্ছু নাই, সুখ নাই, শান্তি নাই, মদের আড্ডায় শান্তি নাই, সিনেমায় শান্তি নাই, কোনো কিছুতে শান্তি নাই। শান্তি আছে কোথায়? একমাত্র মসজিদে আল্লাহর কুদরতি সেজদায়। দোস্ত, সেজদা লাগান, দেখবেন দিলে প্রশান্তি মিলবে। সেজদা লাগান, কলিজায় শান্তি লাগবে। সেজদা লাগান, ঘরে প্রশান্তি ঢুকবে। সেজদা লাগান, পরিবারের ভিতরে মিল মহব্বত, খায়ের মিল মহব্বত তৈরি হবে। সেজদা দিবেন না, সেজদা দিবেন না, আল্লাহর কসম করে বলতে পারি আপনার ঘরে রহমত থাকবে না, আপনার ঘরে শান্তি থাকতে পারে না। একমাত্র শান্তি আনার মেডিসিন হলো আল্লাহর কুদরতে কদমে সেজদা, এর ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, এই উম্মতে মুহাম্মাদি, তুমি জানো তোমাকে কোন নবী দিলাম? তোমার নবীকে আমি আনলাম বাইতুল মুকাদ্দাস। ওই যে পয়গম্বরগণ দোয়া করেছিল, আল্লাহ একটাবার মুহাম্মদকে দেখার সুযোগ করে দাও। আল্লাহ কয়, যা, আমি তোদের দোয়াকে কবুল করে নিলাম। কবুল করার সময় যখন ওই মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করাইবেন, সাক্ষাৎ করাইবেন, এর পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা বলতেছেন, ও আম্বিয়া কেরামগণ, ও নবীগণ, আপনারা বলেছিলেন, দাবি করেছিলেন আপনাদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ করানোর জন্য। এবার তো সময় হয়ে গেছে, আমি আমার বন্ধুকে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কথাবার্তা বলার জন্য মেরাজের মাধ্যমে আমি আমার সঙ্গে এই আমার কাছে নিয়ে আসতেছি। এবার সুযোগ হইল, মাঝখানে একটা বিরতি থাকবে। মাঝখানে একটা কি থাকবে? ধরেন এখান থেকে আমি ঢাকাতে যাব, তো মাঝখানে একটা টপিক থাকে না, একটা বিরতি দেয় চা পানের জন্য, যেহেতু লং টাইম রাস্তাটা। এখানে আরেকটা বিষয় আছে, সূক্ষ্ম একটা বিষয় আছে, খুব ভালো করে বুঝবেন। বর্তমান কাবা, বাইতুল্লাহ, যেটা বর্তমান পৃথিবীর যে সৌদিতে পড়ছে মক্কা, কাবা, এই কাবার সুজা বরাবর বাইতুল মামুর নামে একটা মসজিদ। এর উপরে, এই বাইতুল মামুরের উপরে আল্লাহ তাআলার আরশে আজিম, আল্লাহ তাআলার আরশে আজিম, অর্থাৎ বাইতুল্লাহ থেকে সুজা বরাবর বাইতুল মামুর থেকে আল্লাহ তাআলার আরশে আজিম, আল্লাহ তাআলার আরশে আজিম থেকে যদি কোনো একটা জিনিস নিচের দিকে দাবিত করা হয়, ছেড়ে দেওয়া হয়, এটা আসবে বরাবর লাগবে আইসা বাইতুল মামুরে। আর বাইতুল মামুর থেকে যদি কোনো একটা জিনিসকে ছেড়ে দেওয়া হয়, এটা সোজা আইসা পড়বে বর্তমান গিলাপে পেঁচানো মক্কায় অবস্থিত যেই বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর মধ্যে আইসা পড়বে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিক দিয়ে রাস্তাটা, বাইতুল্লাহ থেকে যে উপরের দিকে রাস্তাটা আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য, এটা সোজা রাস্তা ছিল না? সোজা রাস্তা ছিল, কিন্তু সোজাটাকে ওভারটেক করে আল্লাহ তাআলা বাঁকা রাস্তা বাহির করলেন। কোথায়? বাইতুল মুকাদ্দাস, যেটা কোথায় পড়ছে? ফিলিস্তিন। বলেন কোথায়? বর্তমান পৃথিবীর ফিলিস্তিনের মুসলমান যে আজকে লাঞ্ছিত আর নির্যাতিত, যে মসজিদ নিয়া, সেই মসজিদেই ছিল বাইতুল মুকাদ্দাসের মসজিদ। আর সেই মসজিদকে রক্ষা করার জন্যই আজকে গোটা পৃথিবীর মানুষেরা ঐক্যবদ্ধ হইতেছে, ফিলিস্তিনের নিরহ মানুষগুলো প্রাণ দিতেছে। কেন? মুসলমানদের ওই প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য। এখনকার কিবলা হইল কোথায়? মুসলমানদের মক্কা, বাইতুল্লাহ। আগে ছিল আমাদের কিবলা কোথায়? বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত। ফিলিস্তিনে অনেক মানুষ, নবী রাসূলগণের কবর, মাজার ওইখানে আছে। তো আমি যে কথাটা বলতেছিলাম, সমস্ত আম্বিয়া কেরামগণদেরকে আল্লাহ তাআলা হুকুম জারি করলেন, ও নবীগণ, সম্মানিত রাসূলগণ, আপনারা চলে যান বাইতুল মুকাদ্দাসে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ কথা শর্টকাট হলো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে যায়া দেখেন, হায় হায়, অবস্থা তো খুব সিরিয়াস, লক্ষ লক্ষ মানুষ। পয়গম্বর অবাক হয়ে গেলেন, কিরে এখানে এত মানুষ কোত্থেকে জমায়েত হলো? আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই মানুষ কারা? এরা কোথায় থেকে আসছে? এত মানুষ কেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবাক হয়ে গেলেন। জিবরাইল আমিনকে প্রশ্ন করার পরে পয়গম্বরকে লক্ষ্য করে জিবরাইল বলতেছেন যে, হুজুর, এরা সাধারণ কোনো মানুষ নয়। তাহলে কারা? আল্লাহ তাআলা যে দুনিয়াতে নবী রাসূল পাঠাইছিলেন 1,24,000 মতান্তরে 2,24,000, আল্লাহ তাআলা কাছে তারা আবেদন করেছিল আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা আপনার সঙ্গে সাক্ষাতের জন্য এই বাইতুল মুকাদ্দাসে তাদেরকে একত্রিত করেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বলতেছেন, নবী গো, শুধু একত্রিত করেছে তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে এই নবীগণের ইমামতি করার জন্য এখানে এনেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায়, ইতিহাস রচনা করতে চায়, এজন্য আল্লাহ একত্রিত করেছেন। আপনার মেহেরবানি করে আপনার সামনে যান এই নবীগণদের ইমামতি করার জন্য। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাক্কা দিয়ে জিবরাইল সামনে দিয়ে দিলেন, পয়গম্বর সমস্ত নবীদের ইমামতি করার জন্য দাঁড়ায়া গেলেন। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় নবীকে ইমামুল মুরসালিন। এটা আমার মতন মানুষের ইমামতি করে না, এটা তো সমগ্র পৃথিবীর মানুষ, সমগ্র পৃথিবীর মানুষের শ্রেষ্ঠ মানুষ হল নবীগণ। নবীগণদের ইমামতি করার জন্য আল্লাহ তাআলা কি করলেন? দিয়া দিলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনাকে দুনিয়ার কাফির বেদিনেরা তারা আপনার মান সম্মান ইজ্জত সমস্ত কিছু বিলুপ্ত করতে চেয়েছিল, নষ্ট করে দিতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ বলি ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, আমি আল্লাহ কসম করে বলতেছি, তোমার সম্মান তোমার ইজ্জত আমি মুসলমানদের ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে বিদ্যমান রেখে দেব। সুবহানাল্লাহ। অনেকগুলো ছিল, তার মধ্যে একটা বলেন দেখেন তো, ইকামত দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এর আগে শব্দটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলা হয়, তাহলে এই ইকামত কমপ্লিট হয় না। আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ ব্যবহার না করবা ততক্ষণ পর্যন্ত তোমার আযান কমপ্লিট হবে না, পরিপূর্ণ হবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার আদম সন্তান, তুমি কোন নবী পাইলা, কোন নবী পেয়েছো জানো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায়, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ পড়ছে, আল্লাহ কয় না, আমি তখনও পর্যন্ত কবুল করি নাই, কবুল করার কোনো ঘোষণাও আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে দেই নাই। বান্দা 1 রাকাত পড়লো, 2 রাকাত পড়লো, 3 রাকাত পড়লো, 4 রাকাত পড়লো, শেষ বৈঠকের মধ্যে যখন তাশাহুদ পড়লো, তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ পড়লো, যখন দুরূদ শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলার আগ পর্যন্ত তোমার নামাজ কবুল হয় নাই। যখন মুহাম্মাদের নাম তুমি উচ্চারণ করো, সঙ্গে সঙ্গে তোমার এই বাঙ্গা টুটা নামাজটাকেও আমি আল্লাহর কাছে আরশে আজিমের থেকে দামি হিসাবে আমি আল্লাহ কবুল করে নেই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, নামাজ কবুল হবে না মুহাম্মাদের নাম না নিলে। দুনিয়ার কাফের বেদিনেরা চেয়েছিল বিলুপ্ত করে দেবে মুহাম্মাদকে। আল্লাহ বলেন সমগ্র পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহ তোমার দৃষ্টান্ত স্থাপন করে দেব। ধরেন রমজান মাসের ক্যালেন্ডার আছে না, রমজান মাসের ক্যালেন্ডারের মধ্যে আমাদের বালিজুড়ি মসজিদের মধ্যে ইফতারের টাইম আজকে ধরেন 6:20 কথায় কথায়, একটু দূরে দিলে ধরম পাশা 21, আর একটু দূরে দিলে বাংলাদেশের ভিতরে 5, 10, 20 মিনিটের ব্যবধান হয়ে যায় কি যায় না? পৃথিবীতে এমন কোনো জায়গা নেই, এমন কোনো দেশ নেই গোটা পৃথিবীতে যে 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার নাম আজানের ধ্বনি বন্ধ থাকে। সুবহানাল্লাহ বলেন। 1 সেকেন্ডের জন্য পৃথিবীতে কোথাও আজানের ধ্বনি বন্ধ থাকে না। এজন্য আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমি আল্লাহর নামের সঙ্গে রাখার কারণে হে দুনিয়ার আদম সন্তান মনে রাখবা, 1 সেকেন্ডের জন্য যদি পৃথিবীতে আমি এবং আমার মুহাম্মাদের নাম নেওয়া বন্ধ হয়ে যায়, তখনই আমি দুনিয়াকে ধ্বংস করে দেব, বিলুপ্ত করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার আলো বাতাস চলে তো মুহাম্মাদের নামের উপরে চলে। যাই হোক, যে কথাগুলো বললাম আল্লাহ